আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে টেবিল থেকে সেন্টেন্স তৈরি করতে হয়, তাই না? আমাদের টেবিল ইংলিশ ফার্স্ট পেপারও আসে, সেকেন্ড পেপারও আসে। তো এটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার থেকে এসএসসির একটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল, সেই বোর্ড কোয়েশ্চেন থেকে একটা প্রশ্ন থেকে আমি সেটা সমাধান করে বুঝিয়ে দিতেছি। তো কি বলছে এখানে, মেক 5 সেন্টেন্স, তৈরি করো 5টি বাক্য ইউজিং পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের অংশগুলো ব্যবহার করে। ফ্রম ইচ কলাম, প্রত্যেকটি কলাম থেকে। ফর দ্য টেবিল বিলো, নিম্নের টেবিলের প্রত্যেকটি কলাম থেকে বাক্যগুলোর অংশ ব্যবহার করে 5টি সেন্টেন্স তৈরি করো। তোমরা প্রত্যেকটা কলাম থেকে তো একটা করে ওয়ার্ড নিতে হবে, তাই না? প্রত্যেকটা কলাম থেকে ওয়ার্ডগুলো নিতে হবে, নিয়ে কি করবো, 5টি সেন্টেন্স তৈরি করবো। তোমরা 5টি প্রথমে কি লিখবো, এটা কত নম্বরে আসছে, মনে করো 2 নম্বরে আসছে। তো আনসার টু কোয়েশ্চন নাম্বার 2 লিখলাম। তারপর আমরা একটা নাম্বার দিয়ে দিই, এ নাম্বার। যেহেতু এখানে কোনো নাম্বার দেওয়া নাই, আমরা এ দিতে পারি, 1 2 3 দিতে পারি। এ নাম্বার দিলাম। কি বলছে, প্রথমে আমরা কি লিখতে পারি, নাউনটা প্রথমে লিখবো। কাজী নজরুল ইসলাম আছে না, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আসছে। তো আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি কি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। আমরা প্রথম কলাম থেকে কি নিব, কাজী নজরুল ইসলাম, কে এ যেটাই কাজী, NAZRUL, তাই না? কাজী নজরুল ইসলাম, ওই ইসলাম তো নাই পাশে, তো কাজী নজরুল আমরা সাবজেক্ট লিখছি। সাবজেক্ট লেখার পর ভাবটা কোনটা আসবে, পরের কলাম থেকে কি আসবে, ইজ। আমরা ইজ লাগাইতে পারি, কাজী নজরুল ইসলাম ইজ, কাজী নজরুল ইসলাম হয়। আর থার্ড কলাম থেকে আমরা কি নিব, নিতে পারি হাওয়ার, নিচে আছে না, হাওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি। আপনারা চাইলে যে কোন সেন্টেন্সটা আগে লিখতে পারেন, সমস্যা নাই। আমাদের অর্থপূর্ণ কি হতে হবে, 5টা বাক্য হতে হবে, অর্থপূর্ণ 5টা বাক্য হতে হবে। তো আমরা কাজী নজরুল ইসলাম ইজ হাওয়ার ন্যাশনাল পোয়েট এটা লিখতে পারি। তো থার্ড কলামে একেবারে নিচে কি আছে, হাওয়ার ন্যাশনাল পোয়েট। বুঝতে পারছো, কাজী নজরুল ইসলাম হাওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম হয় আমাদের জাতীয় কবি। তখন প্রথম কলাম থেকে কি নিছি, কাজী নজরুল ইসলাম সাবজেক্টটা নিছি, নাউন। তারপরে কলাম থেকে ভার্বটা নিছি, তারপরে কলাম থেকে কি, অবজেক্টটা নিছি, বাকি বাকি অংশ। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা সেন্টেন্স হইছে না? কাজী নজরুল ইসলাম হয় আমাদের জাতীয় কবি, এটা অর্থপূর্ণ না? এটা তো সত্য, তাই না? তারপর আমরা কি লিখতে পারি, তারপরে কি লিখতে পারি আমরা, তার জন্মসালটা লিখতে পারি। হ্যাঁ, একটা কি লিখতে পারি, হি, সাবজেক্ট আছে না একটা নাউন, হি। তারপর কি নিব, পরে কলাম থেকে কি নিব, ওয়াজ বর্ন, এটা ভার্ব না, ওয়াজ ইউর আর এন বর্ন, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল কি, ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। তার কলামে লেখা আছে না, তিনি ইন্ডিয়ার একটা চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ইন এ স্মল VILLAG ভিলেজ ইন কি, ইন্ডিয়া, ঠিক আছে না? ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। তো আমরা প্রথম কলাম থেকে কি একেবারে নিচের কিটা নিছি, আর দ্বিতীয় কলাম থেকে কি নিছি, 4 নম্বরে টাকা ওয়াজ বর্ন, ভার্বটা নিছি, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব। আর থার্ড কলাম থেকে কি নিছি, ইন থার্ড কলাম থেকে 3 নম্বর টাকা ইন এ সেন্টেন্স আছে না একটা, 3 নম্বর টাকা একটা লাইন, লাইনের একটা অংশ অবজেক্ট, ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া। তখন এটা অর্থপূর্ণ হয়েছে না? হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, ইন এ স্মল ভিলেজ, একটি ছোট্ট গ্রামে, ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামে সে জন্মগ্রহণ করছিল। বুঝতে পারছো না? তারপরে আমরা 5টা হতে হবে না, মেক 5 সেন্টেন্স বলেছে না, আমার আনস দিয়ে কি লিখবো, 3 নম্বরে কি লিখতে পারি আমরা, প্রথম কলামে কি আছে,
হিজ রাইটিং আছে, হিজ রাইটিং তার লেখালেখি ইন্সপায়ার আমাদের আগ্রহ জুগাইছিল কোথায়, হাওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযুদ্ধে। আমরা এটা লিখে দিতে পারি আগে, তোমার যেটা মানে যে কোনো সেন্টেন্স আগে লিখতে পারো, এটা কি ধারাবাহিক হইতে হবে এমন কোনো কথা নাকি, আমাদের বলছে মেক 5 সেন্টেন্স। আমরা আবার লিখতে পারি কি হিজ রাইটিংস, প্রথম কলামের 2 নম্বর একটা ওয়ার্ড আছে না, নাউন আছে কি হিজ, WRITINGS রাইটিংস, হিজ কি রাইটিংস মানে কি তার লেখালেখি, তাই না? হিজ রাইটিং মানে কি তার লেখা বা লেখালেখি বা তার রচনাগুলা কি করছে, ইন্সপায়ার্ড আগ্রহ যোগাইছে। INSPIRED, ঠিক আছে না? ইন্সপায়ার্ড মানে কি আগ্রহ যোগাইছিল, তো এটা দ্বিতীয় কলামের 2 নম্বর ওয়ার্ড না। তো প্রথমে আমরা সাবজেক্ট লিখছি হিজ রাইটিং, তার লেখালেখি বা তার রচনা, ইন্সপায়ার আগ্রহ যোগাইছিল কিসে, দেখো তৃতীয় কলামের 4 নম্বর আছে না, 4 নম্বরে অবজেক্টটা হাওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযুদ্ধে, হাওয়ার ফ্রিডম আছে না, হাওয়ার ফ্রিডম ফাইটার, FIGHT ফাইটার্স, বুঝতে পারছো? তো আমরা প্রথম কলাম থেকে কি লিখছি, প্রথম কলামের 2 নম্বর ওয়ার্ডটি সাবজেক্ট আছে না হিজ রাইটিংস, তার লেখালেখি তার রচনা, ইন্সপায়ার্ড তৃতীয় কলামের 3 নম্বর আছে, 2 নম্বর আছে মানে অনুপ্রেরণা যোগাইছিল। তারপরে তৃতীয় কলামের কি 4 নম্বর আছে না, 4 নম্বরে কি আছে হাওয়ার ফ্রিডম ফাইটার, তার লেখালেখি অনুপ্রেরণা যোগাইছিল আমাদের মুক্তিযুদ্ধে। কাজী নজরুল ইসলামের লেখালেখি বা রচনা আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যোগাইছিল না, আর বিভিন্ন কবিতা বিভিন্ন রচনা আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর কি, 2 নম্বরে আমরা কি লিখতে পারি, লিখতে পারি প্রথম কলামে হি আছে না, হি দিয়ে আবার লিখতে পারি, অলরেডি একবারে হি দিয়ে লিখে ফেলছি আমরা, যেহেতু প্রথম কলামে ওয়ার্ড কয়টা আছে 3টা, কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে কয়টা 5টা, তো একটি ওয়ার্ড একাধিক বার ব্যবহার করা লাগবে না, আমরা হি দিয়ে আটটা তৈরি করতে পারি। হি প্রথম কলাম থেকে লিখছি হি, তারপরে দ্বিতীয় কলামে কি লিখতে পারি হি এক্সপ্লোড, EXPLORED এক্সপ্লোড আছে না, আছে না, এক্সপ্লোড, হি এক্সপ্লোড মানে কি সে কি করেছিল, হি এক্সপ্লোড। আমরা তৃতীয় কলাম থেকে কি লিখতে পারি অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার, তৃতীয় কলামের 2 নম্বর আছে না, অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার মানে সে সাহিত্যের প্রত্যেকটি শাখায় কি করছে কাজ করেছে, হ্যাঁ প্রত্যেকটি শাখা নিয়ে কি করছে কাজ করেছে। হি এক্সপ্লোড কি অলমোস্ট কি all branches of literature, all branches branches of কি literature, of GURE, বুঝছো নি, বুঝতে পারছো? আমরা কি লিখছি 4 নম্বরে সেন্টেন্সে কি লিখছি, প্রথম কলাম থেকে হি লিখছি, প্রথম কলামে 3টা ওয়ার্ড আছে, 3 নম্বরটা লিখছি নিচেরটা আবার এখানে আবার লিখছি, এখানে আবার লিখছি, সাবজেক্টটা কি লিখছি হি, তারপরে এক্সপ্লোর প্রিন্সিপাল ভার্বটা লিখছি মানে সে কাজ করেছিল অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার। 3 নম্বর কলামের 2 নম্বর লাইন 2 নম্বর অবজেক্টটা লিখছি অলমোস্ট অল ব্রাঞ্চ অফ লিটারেচার মানে সাহিত্যের প্রত্যেকটি সেক্টরে তার কি আছে অবদান আছে বা সে এক্সপ্লোর কাজ করেছে, হ্যাঁ পদ্য গদ্য উপন্যাস সব দিকে তার ওনার ইয়ে আছে না, লেখা আছে না। তারপর 4টা হয়েছে, আমাদের 8টা লিখতে হবে, বলো তো 8টা কি লিখতে পারি, এই যে হি ইজ নোন তিনি পরিচিত এজ এ রোবেল পোয়েট বিদ্রোহী কবি হিসেবে, তাই না?
তো প্রথমে প্রথম কলাম থেকে আমরা হিটা আবার লিখবো, পরের কলাম থেকে কি একেবারে শেষে আছে না ইজ নোন, ইজ KNOWN নোন, ইজ নোন। পরের কলাম থেকে আমরা একেবারে শেষের ভার্বটা লিখছি হি সাবজেক্ট, মানে সে, ইজ নোন পরিচিত, সে কি হিসেবে পরিচিত। তৃতীয় কলামের সবার উপরে আছে এজ এ রবেল পয়েট, এজ এ রিবেল পয়েট, REBEL রিবেল পয়েট, POET পয়েট, বুঝতে পারছো? তো আমরা পাঁচটা সেন্টেন্স হয়েছে। প্রথমে আমরা প্রথম কলামের হিটা আবার লিখছি, দ্বিতীয় কলাম থেকে একেবারে শেষে পার্টটা লিখছি ইজ নোন, আর কি কোথায় কোথায় এক্স, হি ইজ নোন এজ এ রিবেল পয়েট। প্রথম কলামের সাবজেক্ট আমরা হি লিখছি, পরের কলামের ভার্ব লিখছি ইজ নোন আছে না একেবারে নিচে, তারপর তৃতীয় কলামের সবার উপরে আছে তো অবজেক্ট এজ এ রিবেল পয়েট। কি হইলো অর্থটা, তিনি পরিচিত কি সবার কাছে পরিচিত কি এজ এ রিবেল পয়েট, একজন বিদ্রোহী কবি হিসেবে। অর্থপূর্ণ হয়েছে না, সেন্টেন্সের স্ট্রাকচার হয়েছে না। আমাদের বলছিল পাঁচটি, প্রত্যেক কলাম থেকে এক একটা ওয়ার্ডিং এ পাঁচটি সেন্টেন্স তৈরি করবো, করছি না? এখন যদি কেউ এই সেন্টেন্সটা উপরে লেখে কোনো সমস্যা হবে? তুমি যদি এই সেন্টেন্সটা সবার নিচে লেখো বা একেবারে উপরে এই সেন্টেন্সটা সবার নিচে লেখো, কোন সমস্যা আছে? মানে যে কোনো ভাবে পাঁচটা হতে হবে, বুঝতে পারছো? মানে এই যে এটা উপরে হতে হবে, 2 নম্বর এটা হতে হবে, 3 নম্বরে এটা হতে হবে, এমন না। তোমার উপরে নিচে হলে সমস্যা হবে। তুমি যদি এই সেন্টেন্সটা সবার উপরে লিখে ফেলো তো কত পাইবা? 1 পাইবা। তারপরে যে 8টা সেন্টেন্স লেখো 2 পাইবা, 5টা সেন্টেন্স লিখলে 5 পাইবা। এটা এটা আগে হওয়া লাগবে বা এটা সবার শেষে হওয়া লাগবে এমন নয়, বুঝতে পারছো? যে কোনো অর্থপূর্ণ 5টা সেন্টেন্স তৈরি করা লাগবে। প্রথম ওয়ার্ডটা কি লিখতে পারি আমরা, কাজী নজরুল ইসলাম যে আওয়ার ন্যাশনাল পোয়েট। এখানে এই সেন্টেন্সটা আগে লেখই ভালো, যেহেতু আমরা সবার আগে নাউনটা লিখি, ঠিক না? তো কি লিখছি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হ্যাঁ, তুমি আবার লিখতে পারো কাজী নজরুল ইসলাম ইজ নোন এজ রিবেল পোয়েট, এটা লিখলে হবে। মানে প্রথমে কি লিখছি আমরা, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তুমি যদি লেখো কাজী নজরুল ইসলাম ইজ কি এজ এ রিবেল পোয়েট, একজন কি বিদ্রোহী কবি, এটা লিখতে হবে, বুঝতে পারছো? তো আমি আবার বুঝে দিচ্ছি আমরা কি লিখবো, বুঝতে পারছো? আমি আবার বুঝিয়ে দিতেছি আমরা কি লিখবো। প্রথমে কাজী নজরুল ইসলাম কি একটা ভার্ব নিব, পরে কলাম থেকে ইজ নিলাম, একটা অবজেক্ট নিব কি আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তারপরে কি পরে 2 নম্বরে একটা সেন্টেন্স লিখতে পারি কি, একটা সাবজেক্ট নিব হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল কি ইন এ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া, তিনি ইন্ডিয়ার একটি ভারতের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বরে কি লিখতে পারি, হিজ রাইটিং, তার লেখালেখি ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা জুগিয়েছিল হাওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযুদ্ধে। 2 নম্বরে কি লিখতে পারি, হি এক্সপ্লোরড, তিনি কি করেছিলেন, কাজ করেছিলেন অলমোস্ট অফ ব্রাঞ্চ অফ লিটারেচার, মানে সাহিত্যের প্রত্যেকটি শাখায়। 3 নম্বরে কি লিখবো, হি ইজ নোন এজ এ রিবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। আমরা 3টে কলাম থেকে এক একটা ওয়ার্ড নিয়ে কি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা অংশ নিয়ে 5টা সেন্টেন্স তৈরি করব। এটা আগে হতে হবে বা এটা শেষ হতে হবে এমনটা না, তুমি যে কোনো ভাবে 5টা সেন্টেন্স তৈরি করলেই হবে, বুঝতে পারছো? এখন যদি এটা সবার নিচে লেখো কোনো সমস্যা না, এটা যদি সবার উপরে লেখো তাও সমস্যা না, মানে অর্থপূর্ণ 5টা বাক্য হতে হবে। আশা করি বুঝতে পারছো?